বুলেট আর আগ্নেয়াস্ত্রের সামনে বুক পেতে দেওয়া জুলাই যোদ্ধারা দেখিয়েছে নতুন বাংলাদেশের স্বপ্ন। সেই স্বপ্নের কারিগরদের তীর্থস্থান ধরা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে। ডাকসু নির্বাচনে যেন পড়েছে তারই প্রতিফলন। তাই বিজয়ের পর জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানাতে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নবনির্বাচিত প্রতিনিধিরা জুলাই শহীদ ও মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানান ও কবর জিয়ারত করেন সাদিক কায়েম ও এস এম ফরহাদ। এ সময় তারা বলেন, ৭১ ও ২৪-এর শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যেতে চান তারা। নবনির্বাচিত ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, তাদের বিজয় শুধু ছাত্র শিবিরের না, এ বিজয় শিক্ষার্থীদের। এ সময় হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে বলেও জানান ডাকসুর নেতারা। বিশ্ববিদ্যালয়ে যে ড্রেস পরে যিনি হিজাব পড়তে চান তাকে আপনি পিছন থেকে এসে গোপনে এসে তাকে বিকৃত ছবি করবেন অথবা তাকে ডিপার্টমেন্টে হেনস্থা করবেন, এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত। সেই ভয়েসটা শিক্ষার্থীরা সেখানে রেজ করেছে ওই স্পেসিফিক ওই ইস্যুতে। এটাকে বিদেশি মিডিয়া বা স্পেসিফিক একটা দেশের মিডিয়া কেন এটা প্রেজেন্ট করছেন সবকিছু জানা সত্ত্বেও এটা তাদের এজেন্ডার ব্যাপার। দীর্ঘ সময় যাবৎ যে এক ধরনের জুলুম এবং নিষ্পেষণের ভিতর দিয়ে গিয়েছি, আমরা মূলত আমাদের শহীদদের কারণে একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং পরবর্তীতে ক্যাম্পাসে যে ইতিবাচক পরিবর্তনগুলো আমরা দেখেছি, পুরো বাংলাদেশে যে পরিবর্তনগুলো দেখেছি সেটি মূলত শহীদদের এই আত্মত্যাগের কারণেই। আমরা এই কারণেই এখানে এসে শহীদদের স্মরণ করে তাদেরকে দোয়ায় স্মরণ করার মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু করেছি। ভিপি সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ গণতান্ত্রিক বার্তা পৌঁছে দিতে চান তারা। বলেন, শহীদরাই প্রেরণার বাতিঘর, তাই তাদের আকাঙ্ক্ষা নতুনভাবে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে যাবে ডাকসুতে নির্বাচিতরা। জুলাই বিপ্লব পরবর্তীতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য ডাকসু নির্বাচন পরবর্তীতে আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করব। আমাদের যারা সহযোদ্ধারা ছিল আমরা একসাথে কাজ করব। তাদের যে ইস্তেহার, তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশাকে আমরা একসাথে কাজ করব। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি এবং আমরা আশা করছি ইনশাআল্লাহ সবাই মিলে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবার ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে বিনির্মাণ করব। জুলাইয়ের আমানত সঠিকভাবে রক্ষা করারও প্রত্যয় জানান শিবির সমর্থিত এ প্যানেলের নির্বাচিতরা। শাহাদাত অফরো, এখন, ঢাকা।